মক্কার কাফেররা মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া 40 কেজি ওজনের একটা পাথর হযরত বেলালের বুকের ভিতর দিয়া চাপা দিয়ে দিল। 40 কেজি ওজনের একটা পাথর হযরত বেলালের বুকের ভিতর দিয়া দিল। বুকের উপরে 40 কেজি ওজনের একটা পাথর দিয়া হযরত বেলালকে চাপ দিয়ে রাখলো। পাথরের ভারে এবার আর হযরত বেলাল নড়াচড়া করতে পারে না। এবার আর হযরতে বেলাল নড়াচড়া করতে পারে না। ও যুবক, ও মুসলমান, কথাটা ভালো করে চিন্তা করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কত না কষ্ট করছে আল্লাহর কোরআনের জন্য। যারা সৌদি আরবে হজ উমরা করতে গেছেন, দেখেন সৌদি আরবে কত গরম না। দিনের বেলা গরমের জন্য ঘর থেকে বের হওয়া যায় না, হোটেল থেকে বের হওয়া যায় না। এখন তো এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে। 1450 বছর আগে এর চাইতেও আরো বেশি গরম ছিল। ওই প্রচন্ড গরমের মধ্যে হযরতে বেলালকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া 40 কেজি ওজনের একটা পাথর হযরত বেলালের বুকের ভিতরে দিয়া রাখছে। পাথর দিয়া চাপা দিয়ে রাখছে। হযরত বেলাল নড়াচড়া করতে পারে না। আবু জেহেল, আবু লাহাবরা এসে বলে, ওলীদ ইবনে মুগীরারা এসে বলে, বল বেলাল, আর কোনোদিন মুহাম্মদের কাছে যাবি না? আর কোনোদিন মুহাম্মদের কোরআন শুনতে যাবি না? হযরত বেলাল বলে, মক্কার কাফেররা তোমরা আমাকে মারতে মারতে শহীদ করে ফেলতে পারো, এক মুহূর্তের জন্য বেলাল আল্লাহর নবীর জবানে কোরআন শোনা থেকে বিরত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলার পরে লোহার রড গরম করে হযরত বেলালের শরীরের ভিতরে সেকা দেওয়া হয়। আর বলা হয়, বেলাল মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না। যদি একবার স্বীকার করস বেলাল, তোর গায়ে আমরা একটা ফুলের টোকাও দিব না। হযরত বেলাল বলে, মক্কার কাফেররা শুনে রাখো, তোমরা মনে করেছো লোহার রড গরম করে আমার শরীরে সেকা দিলে মনে হয় আমি ভয় পেয়ে যাব আর তোমাদের কথা আমি মেনে নিব। আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, বেলালকে যদি মারতে মারতে শহীদ করে ফেলো, বেলাল শহীদ হয়ে যাবে। আল্লাহর নবীর কোরআনের মজমায় যাওয়া বেলাল বন্ধ করবে না। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? জোরে বলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, ও মুসলমান, আমরা তো মক্কা মদিনায় যাই, উহুদের ময়দানে যাই, উহুদের ময়দান ঘুরে আসি, যে ময়দানে আল্লাহর নবী নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, উহুদের ময়দানে। সেই ময়দানে আমরা যাই। 70 জন সাহাবী যে ময়দানে শুয়ে আছে, যে 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে 70 জনকে উহুদের ময়দানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। আমরা তাদের কবর জিয়ারত করে আসি। কি শিখলাম আমরা তাদের থেকে? এই যে 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহর কসম করে বলি, তারা অর্থের জন্য শহীদ হয় নাই, ক্ষমতার জন্য শহীদ হয় নাই, ঠিক কিনা বলেন? কোন নারীর জন্য, কোন বাড়ির জন্য, কোন পদ পদবীর জন্য শহীদ হয় নাই। আল্লাহ নবীর এই 70 জন সাহাবী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে যখন ঘিরে ধরল, মক্কার কাফেররা অতর্কিত তীর আর বর্ষা দিয়ে আল্লাহর নবীকে আক্রমণ করতেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে আড়াল করে হযরত আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন আর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে উহুদের ময়দানে মক্কার কাফেররা আবু তলহাকে টার্গেট করে নাই। আজকের এই উহুদের ময়দানে মক্কার কাফেররা ওমরকে টার্গেট করে নাই। আজকে এই উহুদের ময়দানে মক্কার কাফেররা আবু বকরকে টার্গেট করে নাই। আজকে এই উহুদের ময়দানে মক্কার কাফেররা আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে টার্গেট করেছে, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা চায় আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে। মক্কার কাফেররা চায় দুনিয়ার জমিন থেকে আপনাকে সরাই দিতে। এই কারণে তারা অতর্কিত আপনার উপরে আক্রমণ করতেছে। আমি আপনার সাহাবী আবু তালহা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরদের প্রতিটা তরবারির আঘাত, তীরের আঘাত আবু তলহার শরীরের মধ্যে বিদ্ধ হবে। আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও আমি সহ্য করব না। আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও আমি আবু তলহা সহ্য করব না। প্রতিটি তীরের আঘাত, তরবারির আঘাত আবু তলহার গায়ে লাগুক, আবু তলহা শহীদ হয়ে যাক। আল্লাহর নবীর যাতে শরীর মোবারকে একটা ফুলের টোকাও না লাগে। সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন। ইতিহাসের মধ্যে লেখে, মক্কার কাফেররা চতুর্দিক থেকে আল্লাহর নবীকে তীর নিক্ষেপ করে। সাহাবী আবু তলহা আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় যায়। এক একটা তীর আসে, সাহাবী আবু তলহা নিজের হাত পেতে দেয়, হাতের মধ্যে তীরগুলো লাগে। এক একটা তীর আসে, আল্লাহর নবীকে রক্ষা করার জন্য আবু তলহা বুক পেতে দেয়। আবু তলহার বুকের ভিতরে তীরের আঘাত লাগে, তরবারি দিয়ে আঘাত করে। প্রতিটা তরবারির আঘাত সাহাবী আবু তলহার বুকের মধ্যে লাগে। যখন যুদ্ধ থেমে গেল, দেখা গেল একটা না, দুইটা না, তিনটা না, 70টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত আল্লাহ রসুলের সাহাবী আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছে। কয়টা? 70টা তীরের আঘাত, তরবারির আঘাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? কোরআন হলো মুমিনের ঔষধ, কোরআন হলো মুমিনের মেডিসিন। ও মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন। আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। শুধু এখানে শেষ না মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করেছেন আল্লাহর কোরআনের মহব্বতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করলেন? এই কোরআন নাজিল করার কারণ কি? এটা আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে। আমরা অনেকেই জানি না আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল করেন নাই, মিলাদ পড়ার জন্য নাজিল করেন নাই, তাবিজ লেখার জন্য, জার ফুক দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল কেন করেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদেরকে এই কোরআন দিয়ে তাদেরকে 10 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর?
মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে তারা জাদুকর বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে তারা গণক বলে গালি দিয়েছে, আল্লাহর নবীকে তারা কবি বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মক্কার কাফেররা আপনাকে গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। নবী হে আমার, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আর মক্কার কাফেরদেরকে মিষ্টি মিষ্টি দাওয়াত নয়, মিষ্টি মিষ্টি কথা নয়, এতদিন নরম নরম কথা বলছেন, এবার গরম ভাষায় কথা বলেন। আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ঘোষণা দিচ্ছি, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আজ থেকে মক্কার জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান। هو الله الذي لا إله إلا هو عالم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله. هو الله. هو الله الذي لا
السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان سبحان الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله الخالق البارئ المصور له الأسماء
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির আল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। কোন সাউন্ড কি মাইক লয় আইছে। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. هو الله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান আলা জাবালিল লারাআইতাহু খাশিআ। على جبل لرأيته خاشعا। আরো বাড়বে সাউন্ড, আরো বাড়বে, ফুল বক্স মনিটর আরো বাড়বে সাউন্ড বাড়িতে করো। على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। এক টান দিতে পারলাম না, একদম গেলা পোতায়া। এতই সোজা। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون۔ الله أكبر۔ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। ইকো নাই, ঢিল নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, এতই সোজা। আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 10,000। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়ে গুণ দেন। এইভাবে করে গুণ দিতে থাকবেন। প্রতি হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানে শেষ নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মাগরিবের পরে এই অধিবেশনে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? জোরে বলেন। কয়বার? 3 বার পড়েছি। তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। পরে দাও পরে। আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে।
তাহলে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই যে আমি কোরআন পড়লাম, আপনারা কোরআনের তেলাওয়াত শুনলেন। আল্লাহ তাআলা কি কোরআন কেন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, এটা আমাদের জানার দরকার আছে কি আছে? কিছু মুসলমান মনে করেন আল্লাহ শুধু কোরআন নাজিল করছে মনে হয় খতম করার জন্য। ব্যবসায়ীরা মনে করতে পারেন সকালবেলা দোকান খোলার পরে রেডিও টেলিভিশনে মোবাইলে একটু কোরআন তেলাওয়াত শুনা দোকান খুললাম, মনে হলো কোরআনের হক আদায় হয়ে গেছে। বিষয়টা কি এমন? অনেকে মনে করতে পারে আল্লাহ শুধু কোরআন নাজিল করছে পানি পাওয়া, পানি পড়া আর ঝাড়ফুঁক দেওয়ার জন্য। বিষয়টা কি তাই? এত সোজা না। কোরআন কোনো সস্তা জিনিস না। কোরআন কোনো সস্তা জিনিস। কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার 8টা জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোরআনের একটা অক্ষর জান্নাতের চেয়ে দামি এবং ভারী হয়ে যাবে। মুসলমান, সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। Allah